Okay, welcome. Hopefully, you are passing very nice time. And if you can listen me, just say yes. Thank you. Today, the basic aims are today we want to actually split our class in two ways. Like we want to discuss about the how to talk about the future graph. আমরা আজকে ফিউচার গ্রাফ নিয়ে ডিসকাস করব। ফিউচার গ্রাফ কিভাবে লিখতে হয় সেই বিষয়ে ডিসকাস করব। এন্ড বিফোর দ্যাট অ্যাজ ইট ইজ উই ওয়ান্ট আমরা চাই যে আপনারা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি। ফিউচার যদি গ্রাফ আমরা লিখতে চাই তাহলে আমরা স্ট্র্যাটেজি কি হবে, অবশ্যই স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। এবং ফিউচার গ্রাফ নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাও একটা ডিফারেন্ট একটা ইস্যুস হবে। তো শুরুতে আমি একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে চাই, যদিও একটু অ্যাম্বিগিউয়াস হবে বিষয়টা। তো আমি আইডিয়ার বিষয়টা একটু লক্ষ্য করি। দেখেন ফিউচার গ্রাফ গুলো কেমন হয়। ফিউচার গ্রাফ গুলো বেসিকলি এরকম হয় যেখানে সবগুলো সালই থাকে ফিউচারে, সবগুলো সাল ফিউচারে থাকে, বাট এটা পরীক্ষায় কম আসে। আচ্ছা, এরপরে এরকম একটা বিষয় থাকে, সেটাতে পাস্ট থাকে, প্রেজেন্ট থাকে এবং ফিউচার থাকে। ধরুন 2020 এটা তো অনেক পুরোনো গ্রাফ, কাজে পরীক্ষায় কিন্তু 2021 থাকবে এটা, বা 2022 হলে 2022 থাকবে, প্রেজেন্টটা দেওয়া থাকবে আর কি। তো এই ক্ষেত্রে দেখেন এখান থেকে পুরোটাই পাস্ট, আবার এখান থেকে পুরোটাই ফিউচার। মানে এটা একটা ডিফারেন্ট ওয়ে। মানে আমাকে তাহলে আমাদের এক্সট্রা যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফিউচারের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এই ফিউচারের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা প্রথমে ডিসকাস করবো কিভাবে ফিউচারের ল্যাঙ্গুয়েজ গুলো হতে পারে। চলেন আমরা দেখে আসি কিছু এক্সাম্পল, যথারীতি আপনাদেরকে দিয়েই করাবো, তারপর শিখবো, ভুল হবে। দেখেন আমরা শুধু অনলি একটাই জানি, ফিউচারে আমরা উইল ইউজ করতে পারি, তাই না? উইল প্রেডিকশন হতে পারে, প্রেডিক্টেড হতে পারে। আপনার কাজ হচ্ছে দেখেন উইল, প্রেডিকশন, প্রেডিক্টেড, এই তিনটা ওয়ার্ড দিয়ে এই গ্যাপ গুলো ফিল আপ করা এবং আমাকে চ্যাট বক্সে লেখা এ নম্বরের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার কি হবে এবং ডি এর অ্যান্সার কি হবে। ওকে, তাহলে যেমন প্রথমটা আমি করে দিই। দেখেন দ্য নাম্বার অফ সোলার পাওয়ার বিল্ডিং উইল হবে লাইক দিস, বি সি ডি, এগুলোর অ্যান্সার কি হবে আপনারা আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন। ওকে, তো so is for only 2 minutes activities. Okay, so please go through. তাহলে চলেন আমরা অ্যান্সার গুলো একটু করে আসি। ইট ইজ প্রেডিক্টেড দ্যাট, দেখতে পাচ্ছেন যে আমরা তাহলে ফিউচারের জন্য কি বলতে পারি, ইট ইজ প্রেডিক্টেড দ্যাট বলতে পারি। ইট ইজ প্রেডিক্টেড দ্যাট দ্য নাম্বার অফ সোলার পাওয়ার বিল্ডিংস উইল, এখানে হবে দ্য প্রেডিকশন ইজ দ্যাট, প্রেডিকশন ইজ দ্যাট উইল, দ্য নাম্বার ইজ প্রেডিক্টেড টু, প্রেডিক্টেড টু, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখেন শেখার বিষয়টা হচ্ছে আমরা কি কি এক্সপ্রেশন ইউজ করতে পারি যদি আমরা ফিউচারের আলোচনা আসি। ধরেন আপনাকে সিম্পল একটা গ্রাফের আলোচনায় আমি যদি আসি, দুই হাজার তিরিশ, 2040 ইনক্রিজ করছে একটা গ্রাফ, তাহলে আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ এখানে আসতে পারে, অনেক ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বলতে পারি দ্য ফিগার, দ্য ফিগার, আমি শুধু ফিগার বললাম, উইল ইনক্রিজ ফ্রম 2030 to 2040।
ওকে, এটা আমাদের একটা মডেল হইতে পারে, হ্যাঁ, কিন্তু মডেলের কিন্তু অভাব নেই স্যার। যেমন দা ফিগার থাকলো, এখানে আমাদের এরকম হইতে পারে, ইজ সেট টু, দ্য ফিগার ইজ সেট টু ইনক্রিজ ফ্রম এত টু এত। আবার দেখেন মডেল, ইজ প্রেডিক্টেড টু। এরকমও কিন্তু হতে পারে, আবার হতে পারে ইজ এক্সপেক্টেড টু। ডিফারেন্ট ওয়েতে আপনি এগুলো কি করতে পারবেন, সাজাতে পারবেন ডিফারেন্ট ওয়েতে, এবং এটাই শেখার। যেমন বাধ্য হয়ে এখন আমি উপরে যাচ্ছি। তারপর আর হতে পারে, অবশ্যই আপনার এখানে একটা এক্সপ্রেশন যোগ করতে হবে, দ্য প্রেডিকশন ইজ দ্যাট। প্রেডিকশন ইজ দ্যাট, সেট টু। আমরা বললাম, আমরা আরো বলতে পারি, দেখেন, ইজ লাইকলি টু। আবার আমরা ডিফারেন্ট টেন্স ইউজ করতে পারি, যেমন আমরা উইলের জায়গায় ইউজ করতে পারি উইল বি, সেই ক্ষেত্রে ইনক্রিজ হয়ে যাবে ইনক্রিজিং। আবার আমরা ইউজ করতে পারি উইল হ্যাভ, সেই ক্ষেত্রে ইনক্রিজের জায়গা হয়ে যাবে ইনক্রিজড। তো দিস আর দ্য অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন ফর ফিউচার। ওকে, তো এই ভ্যারিয়েশন গুলো শুধু শিখে রাখতে হবে। আমার মনে হয় ইটস গুড ইনাফ। এখানে যে ভ্যারিয়েশন গুলো আছে, সেই ভ্যারিয়েশন গুলোর বাইরে আর তেমন কিছু শিখার আছে বলে আই ডোন্ট ফিল। আপনারা একটা স্ক্রিন শট নিতে পারেন, নিয়ে গ্রুপে সেন্ড করে দিতে পারেন, নতুবা লিখে নিতে পারেন। ওকে, আই এম ওয়েটিং ফর ইউর স্ক্রিনশট। আচ্ছা, আমি শুনতে পাচ্ছিলাম না নিশ্চয়ই। আচ্ছা, আমরা এই গ্রাফটাকে এবার একটু অ্যানালাইসিস করব। আমাদেরকে বেসিক যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রাফটাকে দুই ভাগে ভাগ করতে হবে। কেমন দুই ভাগে ভাগ? একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট এবং প্রেজেন্ট। যেমন ধরেন, এই গ্রাফের এটা 2021 ধরবো আমরা, হ্যাঁ। তো আমরা এভাবে ভাগ করবো আর কি, এর আগে কি ঘটেছে এবং এর পরে কি ঘটেছে, এটাই আমাদের আলোচনার বিষয়। তো আমাদেরকে ঠিক অ্যাজ ইট ইজ এই গ্রাফটাকে এইভাবেই ভাগ করে লিখতে হবে। ওকে, ধরেন আমরা এই গ্রাফটাতে ইন্ট্রোডাকশন লিখবো, তাহলে কি হতে পারে? এটা কোন টাইপের গ্রাফ আমাকে চ্যাট বক্সে লেখেন। লাইন চার্ট, গুড। তাহলে আমরা লিখবো দা লাইন চার্ট। দ্য লাইন চার্ট, ওকে। যথারীতি আমাদের একটা ভার্ব লাগবে, ধরেন প্রোভাইডস লিখলাম। তারপরে আমরা বলতে পারি কতটুকু, হাউ মাচ নাকি হাউ মেনি, অবশ্যই হাউ মাচ।
সাবজেক্ট হচ্ছে এনার্জি, হাউ মাচ এনার্জি ওয়াজ কনজিউম ইন দ্য ইউএসএ, ওভারে ওভারে পিরিয়ড অফ না দিলাম, দেখেন পাস্টের হিসাবটা দেখেন, বিটুইন 1980 অ্যান্ড 2020 বা 2021, ডাজন্ট ম্যাটার। ওকে, এবার এর সঙ্গে আমাদের যেটা যোগ করতে হবে, উইথ দ্য প্রজেকশন অফ উইথ দ্য প্রজেকশন অফ 2025 অ্যান্ড 2030। আমাদের তাহলে দেখেন যোগ করার বিষয় কি কি আসলো। যোগ করার বিষয় এতটুকু আসলো, এটা কেন আমাকে যোগ করতে হলো? এইটাই হচ্ছে পাস্টের গ্রাফ এবং হচ্ছে ফিউচারের গ্রাফের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য এখানে নাই, মনে রাখেন। তাহলে ফিউচার এবং আমাদের পাস্টের গ্রাফের যেটা আসবে, সেই গ্রাফে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে অবশ্যই অবশ্যই পাস্ট পর্যন্ত লিখে নিয়ে তারপরে ফিউচারের কথাগুলো শুধু এই একটা ফ্রেজ মুখস্থ করে নেন, জেনে রাখেন, উইথ দ্য প্রজেকশন অফ এত and এত, এটা একটু মাথায় রাইখা আপনাকে লিখতে হবে। দ্যাটস ইট, এটাই বিগ ইস্যু না। আচ্ছা, এবার দেখেন ইন্ট্রোডাকশনের পরে আমরা জানি কি লিখি, চ্যাট বক্সে লেখেন তো। ওভারঅল, ওভারঅলও কিন্তু আপনার চিন্তা ভাবনা একটাই, সে চিন্তা ভাবনাটা কিরকম দেখেন, এটা হচ্ছে সবচাইতে বড় গ্রাফ। আচ্ছা, এইখান পর্যন্ত আমরা যদি প্রেজেন্ট পর্যন্ত দেখি, পাস্টে পাস্টে বিষয়টা কি, পেট্রোল এবং অয়েল ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, চ্যাট বক্সে আপ নাকি ডাউন, ইউ লেখেন অথবা ডি লেখেন। আচ্ছা, কোল দেখেন, কোল পাস্টে কি হয়েছে, আপ। আচ্ছা, ন্যাচারাল গ্যাসও আপ, নিউক্লিয়ার আপ, সোলার উইন্ড দেখেন এটাও মোটামুটি আপ, হাইড্রো পাওয়ার একটু কমেছে। তাহলে সবগুলো ইনক্রিজ করছে, বাকিগুলো কি করছে, একটা শুধু কমছে, সেটা হাইড্রো পাওয়ার। তাহলে আপনি সুন্দর করে পাস্টের কথাগুলো লিখে দিবেন আগের মতো, একদম ফরম্যাটে ফেলে দিয়ে লিখে দিবেন, সেটা হচ্ছে কোনটা ইনক্রিজ করেছে আর কোনগুলো কি করেছে, ডিক্রিজ করেছে। তাহলে আগে আপনি পাস্টের আলোচনা শেষ করেন, তারপরে আপনি ফিউচারে যাবো আমরা। ওভারঅল দ্য এনার্জি কনসামশন ইন অল সোর্সেস এক্সেপ্ট এক্সেপ্ট হচ্ছে হাইড্রো পাওয়ার, আমি একটু ছোট করে লিখবো অবশ্যই আজকে, হাইড্রো পাওয়ার রেজিস্টার্ড an upward trend in the past. ডান কিন্তু, হ্যাঁ, এই পাস্টের আলোচনাটা আপনি শেষ করে ওভারঅল, আমাদের কিন্তু আজকে খুব কম লিখবো আমরা, বিকজ আমাদের এই রাইটিংটা অনেক বড় হয়ে যাবে, কারণ অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এত ইনফরমেশন তো আমাদের কালেক্ট করার কোনো দরকার নেই, বলার দরকার নেই। যেমন এখানে স্পষ্ট বোঝা যায় পেট্রোল এবং অয়েল এখানে হাইস্ট আছে, এটা বলা যেত সবচাইতে মোস্ট কমন এনার্জি সোর্সেস, এত কথা বলার সুযোগ নাই। আচ্ছা, ফিউচারের কথা চিন্তা করা, ফিউচারে আমরা যেটা দেখতে পাবো, আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু আলাদা। আমরা ফিউচার দেখবো, পেট্রোল এবং অয়েল ফিউচারে কি করেছে, আপ, কোল কি করেছে, আপ, নিউক্লিয়ারও আপ, সোলার উইন্ড আপ। হাইড্রো পাওয়ার দেখেন একই রকম, আর ন্যাচারাল গ্যাস একই রকম,
এই দুইটা রিমেইন স্টেবল থাকবে ফিউচারে, বাকিগুলো কিন্তু কি করছে, আপওয়ার্ড ট্রেন্ড করছে। এই কথাটাই আমাদের ঠিক এইখানে এসে লিখতে হবে যে ফিউচারের বিষয়টা। তাহলে আমরা বলতে পারি ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা কানেক্টরস দিতে হবে, সেই কানেক্টরসটা দিলাম না, এটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, ইন দ্য ফিউচার ন্যাচারাল গ্যাস অ্যান্ড হাইড্রো পাওয়ার কনসামশন একটু আগে পড়লাম যে is predicted to is predicted to remain stable। মানে is predicted to মানে কিন্তু ফিউচারের আলোচনা, আমরা কিন্তু ক্লাসের শুরুতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, বাট there will be an upward trend in the rest of the energy sources। ওকে, এখন দেখেন আমরা যেটা করতে পারি, এখন আমাদের এই যে আলোচনাটা ছিল যে ইজ প্রেডিক্টেড টু, এই কথাটা বলতে আমি কি বোঝাতে চেয়েছি, এটা কি ফিউচার, প্রেজেন্ট না পাস্ট, বলেন তো চ্যাট বক্সে। ফিউচার, নাইস, ফিউচার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন, এই ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশনটা আই এক্সপেক্ট, এখানে আবার উইল বি নিয়ে চলে আসছে, দেয়ার উইল বি অ্যান আপওয়ার্ড। তাহলে আপনার ওভারঅল হয়ে গেল, হ্যাঁ। দেখেন আমাদের এখানে তো অনেক, তাহলে আমরা যেটা করতে পারি, এই যে ওভারঅল লিখে ফেললাম, ইন্ট্রোডাকশন। এখন ওভারঅল আমি কি কি করেছি আমাকে এখানে একটু দেখেন। পাঁচটাকে আলাদা করেছি, পাস্ট, পাস্ট, পাস্ট মানুষের অলওয়েজ ভালো হয়। আর আমি এটা আলাদা করলাম ফিউচারকে লাল কালি দিয়ে। Okay, এখন প্রশ্ন হচ্ছে, এটা তো পাস্ট এবং এটা তো ফিউচার, এর মাঝখানে আমি একটা কানেক্টরস দিতে চাই, সেটা কি হতে পারে আমাকে চ্যাট বক্সে লিখতে হবে। এই জায়গায় আমি একটা কানেক্টরস বসাতে চাই, তাহলে এটা আর ভালোভাবে অ্যাড হবে। বলেন এই জায়গায় আমাকে এখন বলে দিতে হবে, কি আপনাদের কাছে কি মনে হয়। নাইস, একজন প্রথমে যিনি লিখেছেন উনি ঠিক লিখেছেন, ইন কন্ট্রাস্ট, অথবা সবচেয়ে ভালো হয় কি জানেন, হাউ এভার। হাউ এভার, ইন কন্ট্রাস্ট হতে পারে, অন দা কন্ট্রারি হতে পারে। তাহলে আপনার ইন্ট্রোডাকশন এবং ওভারঅল নিয়ে আলোচনা শেষ। একটু একটু অন্যরকম কিন্তু, মানে শুধু পাস্ট পর্যন্ত নিতে হয়, তারপরে আপনি ছোট আকারে নেবেন। মজার বিষয় হচ্ছে এর মধ্যে 67 ওয়ার্ড হয়ে গেছে, তার মানে আপনার এখন যত ছোট লেখা যায় আর কি তত ছোট লিখতে হবে। তাহলে এবার আপনাদের লজিক্যাল প্ল্যান, আপনাদের সামনে গ্রাফটা দিয়ে দিচ্ছি, কোনগুলোকে আমি ফার্স্ট প্যারায় লিখবো আর কোনগুলোকে আমি সেকেন্ড প্যারায় লিখবো, আমাকে এবার ক্যাটাগরাইজ করতে হবে। আপনাদের কি মনে হয় যে কোন তিনটাকে আমি ফার্স্ট প্যারায় লিখতে পারি, চ্যাট বক্সে লিখেন। ইয়া, আমি আপনাদের সাথে একমত। আমার মনে হয় পেট্রোল, অয়েল, কোল এবং ন্যাচারাল গ্যাসকে আমরা একসাথে লিখতে হবে, বাকিগুলোকে আমরা আলাদা করে লিখবো। তো আমাদের যেহেতু এখানে রাইটিংটা খুবই ছোট লিখতে হবে, দেখেন পেট্রোল এবং অয়েলের
বলেন কোথায় কোথায় আমার থামা উচিত। যেমন আমাকে কিন্তু অবশ্যই এখানে থামতে হবে ফার্স্ট পর্যন্ত, এটা একটা থামতেই হবে আমাকে ফার্স্টের আগে পর্যন্ত। এবং তারপরে আমি কোথায় কোথায় থাকতে পারি সেটা এবার আপনার একটু চ্যাট বক্সে। আমি আপনাদের যদি চ্যাট বক্সের হিসাবটা দেখি, তাহলে আমার কাছে যেটা মনে হয়, আপনাদের সাথে আমি এটা নিয়ে কিন্তু বেশি ঝামেলা করা যাবে না। মানে এটাতে তো অনেক কিছু লিখতে হবে আমাদেরকে। তো আমার কাছে মনে হয় যে আমি এটা এক টানা লিখে যাই, এটা আমি এক টানা লিখে যাই। তারপরে এতটুকুকে আমি মানে আমি এটাকে দুই ভাগে ভাগ করবো আর কি। একটা কম্প্লেক্স স্ট্রাকচার দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলবো আর কি, আমার কাছে এটা বেটার মনে হয়। আচ্ছা চলেন আমরা তাহলে একটু একটু আগের মতো করে একটু লিখবো আর কি, যদিও ফিউচারের জায়গাটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, মুভ করি। সরি, হঠাৎ করে আমার কানেকশনে ডিস্টার্ব হয়েছিল। হুম। তাহলে পেট্রোল এন্ড অয়েল অ্যাকর্ডিং টু দ্য চার্ট লিখতে হবে শুরুতে। এটা আমাদের কোহেসিভ ডিভাইস, কমা। যেটা হতে পারে একটু ভ্যারিয়েশন আনার জন্য আপনি করতে পারেন পেট্রোল, পেট্রোল এন্ড অয়েল কনজাম্পশন ডাইরেক্টলি বলতে পারেন। ওই যে স্টার্টেড অ্যাট কোথা থেকে শুরু হলো, যেহেতু এটা অনেক টপে আছে বলা উচিত স্টার্টেড অ্যাট 35 কোয়াড্রিলিয়ন ইউনিট। এই পাশে এটা কিন্তু নিতে হবে, মনে রাখেন। কোয়া, এই যে নিয়ে নিলাম কোয়াড্রিলিয়ন ইউনিটস ইন 1980। ব্যাস। এরপরে আমি ইচ্ছা করে একটা গ্রামারের ভুল করব, আপনার জন্য ভুলটা আমাকে চ্যাট বক্সে লিখে দিতে। হুইচ ফ্লাকচুয়েটেড, হুইচ ফ্লাকচুয়েটেড সিন্স 1980। ঠিক আছে, ওকে। সিন্স দেন, এরপরে ফিগারটা কি করবে, ইনক্রিজ করবে। দ্য ফিগার ইজ এক্সপেক্টেড, বা সেট টু বলি, সেট টু কি আগে বলে আসছি, লাইকলি টু, লাইকলি টু রিচ ইটস পিক পয়েন্ট অ্যাট, এটা তো অবশ্যই বলা উচিত পিক পয়েন্টটা। পিক পয়েন্ট দেখেন, পিক পয়েন্ট হচ্ছে একেবারেই প্রায় জাস্ট আন্ডার 50। এখন আমার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক একটা আছে, আমি ইচ্ছা করেই করেছি কারণ শিখাতে চাই। আপনারা আমাকে গ্রামাটিক্যাল মিস্টেকটা একটু বলেন, মিস্টেকটা কোথায় আছে। না, উইলের জায়গাতে আমি লাইকলি টু বলতে পারবো, আমি কি একটু আগে আজকে ক্লাসের শুরুতে শিখেছি। আচ্ছা দেখেন, উল্টাপাল্টা ধরে লাভ নাই জোর করে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে এটা দেখাই। ধরেন আপনি কোনো একটা ঘটনা সকাল থেকে শুরু করেছেন, সকাল থেকে এখন পর্যন্ত পড়ছেন, মর্নিং। যে আমি সকাল থেকে পড়ছি, কোন টেন্স ইউজ করে?
আমি সকাল থেকে পড়ছি, তাহলে আপনারা ইউজুয়ালি ইউজ করেন আই হ্যাভ বিন রিডিং, রিডিং সিন্স অমুক। আবার আই হ্যাভ রিড, দুটোই হবে, আই হ্যাভ রিড সিন্স মর্নিং, তাই না? আমাদের কন্টিনিউয়াস এখানে কোনোভাবে আসে না। কন্টিনিউয়াস খুবই সিম্পল একটা সময়ের জায়গা। তাহলে আমি সকাল হতে শুরুর পয়েন্ট জানলে আমাকে ইউজ করতে হয় প্রেজেন্ট পারফেক্ট। আমি এই কাজটা এখানে করি নাই, এইটাই একটা আপনাদের ভুল হবে। যখনই আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন, যখনই আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। যখনই আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। যখনই আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। যখনই আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন তখনই আপনাকে প্রেজেন্ট ইউজ করতে হবে। রিমেম্বার দিস ওয়ান, রিমেম্বার। এইটাই আছে, আপনি কিন্তু দাগায় কালার করে রাখেন। ইয়া, তো পেট্রোল এবং অয়েল বলা শেষ। কোল এবং ন্যাচারাল গ্যাসকে আমরা চলুন কম্পেয়ার করে ফেলি। আমার তো ওয়াট সংখ্যা নিয়ে খুব ভয় হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে ওয়াট সংখ্যা কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা বেশি হওয়াটা মানে কঠিন কিছু না। তাহলে পেট্রোল এবং ন্যাচারাল গ্যাস এবং কোলের মধ্যে আমরা কম্পেয়ার করি। দেখেন দুটোই কিন্তু ফ্লাকচুয়েট করেছে পাস্টে, তারপর ফিউচারে গিয়ে পার্থক্যটা হয়েছে আর কি। তাহলে পাস্ট নিয়ে এখানে এত কিছু বলার কোনো প্রয়োজন নাই, মানে আমার তো গ্রাফের একটা সামারি লিখতে হবে, তাই না? তাহলে আমরা বলি যে এটা পাস্টে দুটোই কি করেছে, ফ্লাকচুয়েট করেছে এই রেঞ্জের মধ্যে, 15 থেকে এটা 25-এর মধ্যে তারা একটা কি করেছে, 1980 সাল থেকে তারা এটা কি করেছে, ফ্লাকচুয়েট করেছে। এটা এই রেঞ্জের মধ্যে, দুটো একসাথে বলে দেন। আচ্ছা, তারপরে বলেন কোল একবার ইনক্রিজ করবে আর হচ্ছে ন্যাচারাল গ্যাস একবার কি করছে, স্টেবিলিটি থাকবে, লাইক দিস। আপনি ইচ্ছা করলে আগের স্ট্রাকচারে ফেলেও করতে পারেন, কম্পেয়ার টু এত। তারপরে বলতে পারেন যে হ্যাভিং বিন দিয়ে করে ফেললেন। তারপরে আবার আপনি দে সেম ক্যান নট বি সেড ফর কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এভাবে বলা যায়, কিন্তু এভাবে বললেন অনেক বড় হয়ে যাবে গ্রাফটা। আচ্ছা, আপনাদের মতো আপনাদের যেটা শিখেছেন ওটা দিয়ে আমি করি, চলো। তাহলে আমরা আসি, the consumption of coal started, began at বলি, began at just above 15 quadrillion units in 1980। আপনাদের সুবিধার্থে কিন্তু বলছি, এক্ষেত্রে ওয়াট সংখ্যা বেড়ে গেলে আমাকে দোষ দেওয়া যাবে না। কম্পেয়ার টু 20 অফ কি ন্যাচারাল গ্যাস, হয়ে গেল। এবারে হ্যাভিং বিন, এটা তো মিলে গেছে, হ্যাভিং বিন ফ্লাকচুয়েট হয়েছে আর কি, ডাইরেক্ট বলে দেওয়া যায় যে সিন্স দেন আর আফটার দ্যাট বলেন, after that the figure for coal, দুটোতে একই জিনিস। তাহলে আমাদের আসলে এই দুটোই কি করেছে, ফ্লাকচুয়েট করেছে। সেম ক্যান নট বি সেইড ফর দ্য, এভাবে বলা যাবে না। তাহলে আপনাকে আসলে যেটা বলতে হবে, এগুলো এগুলো কিছুই না বলে ডাইরেক্ট বলে ফেলেন যে দুইটাই আসলে পাস্টে কি করেছে, ফ্লাকচুয়েট করেছে। অ্যাজ ফর দিয়ে শুরু করেন, অ্যাজ ফর কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস the figure have oscillated between
15 quadrillion units and 25 quadrillion units since 1980. পাস্ট বলা শেষ, এবার ফিউচার বলেন। ওকে, ফিউচার দেখেন কিভাবে বলি। ফিউচারে একটা ইনক্রিজ করছে, একটা স্টেবল থাকবে। ওকে, নেভারদিলেস the coal consumption will be increasing. The coal consumption will be increasing in years to come. In years to come মানে কিন্তু ফিউচার, শিখে রাখেন। Okay, but the natural but the data on saw a stability in the future. আমি এখানে একটা ভুল করেছি, ভুলটা কি বলেন? গ্রামারের একটা ভুল আছে। নাইস, ধরে ফেলেছেন, দেখছেন? লাস্টের সি হবে না, উইল সি, উইল সি এ স্টেবিলিটি ইন দ্য ফিউচার। বাস, আপনার তাহলে এটা বলা শেষ হয়ে গেল। এটা আপনার প্রথম প্যারা, এটা কিন্তু ওই প্যারার অংশ। তাহলে আপনার ইন্ট্রোডাকশন হলো, তারপর ওভারঅল হলো, তারপরে আপনি আবার এইটাও লিখলেন। এখন আমি কালার করে দিতে পারি যে এটা পুরোটা পেট্রোল ছিল, পুরোটাই পেট্রোল। তারপরে এটা দুটো যৌথ, তারপরে কোল নিয়ে আলোচনা ছিল এতটুকু, এবং বাকিটুকু আলোচনা ছিল ন্যাচারাল গ্যাস নিয়ে, আর উপরের অংশটুকু যৌথ। এই তো, বিভিন্ন পার্টে আলোচনা করলাম। এখন দেখেন, আমরা অন্য একটা প্যারাগ্রাফে কি করব, ন্যাচারাল, নিউক্লিয়ার, সোলার এবং উইন্ড, এদের কি হয়েছে দেখেন। এদের এখানে আলোচনাটা ছিল এরকম, ফিউচারে দেখেন পাস্টে কি হয়েছে, ফিউচারে আলাপ করে। পাস্টে কিন্তু তাদের অনেক ফ্লাকচুয়েশন ছিল, কিন্তু শুরু হয়েছে এক জায়গা থেকে। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি আপনি উল্লেখ করতে পারেন ইউ গেট 7। তো আপনি শুরু হয়েছে এক জায়গাতেই, তারপর সবাই ফ্লাকচুয়েট করেছে পাস্টে, আর আহ, বাকিটা নিউক্লিয়ার, সোলার, উইন্ড ফিউচারে কি হয়েছে, বেড়েছে, হাইড্রো পাওয়ার স্টেবল ছিল। এটাই আপনাকে বলতে হবে। তাহলে আমরা আরেকটা প্যারা করব, যে প্যারায় আমাকে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ইন কন্ট্রাস্ট দিয়ে শুরু করি। ইন কন্ট্রাস্ট আমাদের হচ্ছে কানেক্টর। এখন দেখেন, সবগুলো কিন্তু একই জায়গা থেকে আমরা শুরু হয়েছিল। although the consumption rate of nuclear
solar, wind, hydropower, fluctuated, আচ্ছা started from the same point. মজার বিষয়, আমি এটা কোনদিন দেখাইনি আপনাদেরকে। এটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে এই মাঝখানে এটা লিখে দিতে পারেন, 5 quadrillion unit, কিউ ইউ দিয়েও লিখতে পারেন, কিউ ইউ। in 1980, and then they have oscillated, fluctuated, plateaued. থাকলো। আর ফিউচারে কি হবে দেখেন, দুটোই স্লাইটলি ইনক্রিজ করেছে। এটা বলাটা একটু গুরুত্বপূর্ণও না। ফিউচারে তারা অলমোস্ট রিমেইন সেম থাকবে, ইনক্রিজ স্লাইটলি, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু না। তাহলে আপনি বলতে পারেন ইন দ্য ফিউচার তাদের অবস্থানটা অলমোস্ট কি থাকবে, সিমিলার থাকবে। তাহলে ইন দ্য লং রান, the figure in the long run, the prediction is that the figure will have remained the same in the long run। টাকে আমরা আগে নিয়ে যেতে পারি, পরে নিয়ে আসতে পারি। সুন্দর হয়। বাকি তিনটাকে আপনি এখানে লিখে ফেললেন। ফিউচারের গ্রাফ গুলো আমরা ঠিক এইভাবে লিখবো আর কি। আমাদের কাজ হচ্ছে ফিউচারের গ্রাফ গুলো ঠিক এইভাবে লিখা। তাহলে আমাদের মোটামুটি আপনার 192টা ওয়ার্ডে গিয়ে থেমে গেছে। এটা ছাড়া এখানে আসলে উপায়ও নাই, কারণ হচ্ছে এটা অনেক ইনফরমেশন। তো তো আমাদেরকে এটা সবচাইতে বেশি ইনফরমেশন আছে। এখন প্রশ্ন আসতে পারে এটার স্কোর কত আসতে পারে। স্কোর অ্যাটলিস্ট 7 আসবে। কারণ আমরা যদি পয়েন্ট গুলো একটু দেখি, যে আমরা লেক্সিক্যাল রিসোর্স ব্যবহার করেছি কিনা, কিংবা আমরা অন্যান্য ওয়ার্ড গুলো ব্যবহার করেছি কিনা, হ্যাঁ, এটা স্কোরিং অবশ্যই 7 আসবে। এটা আমি দেখালাম কারণ হচ্ছে ফিউচার গ্রাফ পরীক্ষায় কম আসে, বাট আপনি একবার পরীক্ষা দিয়েছেন, এবারে চলে আসছে, আপনি শেষ। এই জন্য জেনে রাখা ভালো আর কি। আমি আমি মোটামুটি পুরো সিলেবাস থেকে কাভার করতে চাই, এই জন্যই দ্যাটস ওয়াই সো মেনি ক্লাসেস। আচ্ছা,
দেখেন, আমরা যদি এই গ্রাফটা আমরা হোমওয়ার্ক হিসেবে নেব, এই গ্রাফের সবই ফিউচার, এখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট লেখার কোনো সুযোগ নাই। তাহলে এই গ্রাফটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে নেব। আপনাদের হোমওয়ার্ক আমি আজকে পেয়েছিল এটা, আমি আপনাদের বলেছিলাম 12টার পরে আমার একটু সময় থাকবে না, 12টার আগে সেন্ড করতে। যে সবচেয়ে লেটেস্ট পাঠিয়েছেন সেও 12টা 15-তে পাঠিয়েছে। তাহলে এবার দেখেন আমরা এটা কি করতে পারি। এটা আমরা করতে করবো যেটা, সেটা হচ্ছে এই দুটোকে আমরা এক পাড়ায় লিখবো, এটাকে আর এক পাড়ায় লিখবো। ঠিক আছে, আমাদের এটাকে যখন আমরা লিখবো, এটা যেহেতু এটার আবার কিন্তু ইয়ে কম, মানে আপনার ইনফরমেশন কম, কাজে এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। স্টার্টিং পয়েন্ট ধরবেন, এইখানে যাবে ধরবেন, তারপর আবার এখানে ধরবেন, তিনটা জায়গায় আপনি ভাগ করে লিখে ফেলবেন আর কি। আর এইখানে এটা দুটোকে অবশ্যই আগের মতোই কম্প্যারিজন। ঠিক আছে, তারপরে এটা এরকম ভাবে ইনক্রিজ করবে, তারপরে আবার এভাবে যাবে, অনেক একটু মডারেট ইনক্রিজ। আর এটা কিন্তু সেম ক্যান নট বি সেড লাইক দিস। এইটা হচ্ছে আপনার হলো ওই আগের মতো করে আমাকে লিখে সেন্ড করতে হবে। ওকে, ছোট্ট একটা ক্লাস আজকে, কারণ আজকে আমরা ডিফারেন্ট কিছু শিখালে আবার প্যাচ লাগতে পারে, এই কারণে আমি ডিফারেন্ট কিছু শিখাবো না আজকে। শুধুমাত্র আমরা নেক্সট ক্লাসে আমরা ম্যাপ নিয়ে ডিসকাস করবো। তাহলে আজকে আমরা ডিসকাস করলাম শুধুমাত্র ফিচার গ্রাফ। কারো কোনো আলোচনা থাকলে আমার সাথে করতে হবে। আনমিউট করা আছে আপনাদেরকে, আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করতে হবে, রেইজ ইওর হ্যান্ড। আর প্রশ্ন না থাকলে গুড বাই। তাহলে নেক্সট ডেতে আবার আমরা মিট করব, মানে এরপরে। হ্যাঁ, অনেক বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা স্যার, এই যে যে হোমওয়ার্কটা দিছেন স্যার, এটা তো ওভারঅলে তো স্যার ফুলটাই তো ফিউচার নিয়ে বলতে হবে না স্যার? সব ফিউচার। এখানে ক্লাসের শুরুতে দেখবেন আমি ফিউচারে কিছু ল্যাঙ্গুয়েজ বলেছি, ওই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে হবে সব, যেটা আপনার জি স্ক্রিনশট লিখে পাঠিয়েছে। আই ওয়ান্ট টু জি সি স্যার, যে ওইটা। ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শিখলেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো যেন একটু সব এলোমেলো করে ইউজ করতে পারে। আচ্ছা স্যার। Okay. এখানে সব ফিউচার, এখানে আর কোনো ঝামেলা নাই, বাট introduction always presented like this. Okay, so thank you very much. See you day after tomorrow আবার আমরা এদিন ম্যাপ নিয়ে ডিসকাস করব। ওকে, আমাদের লাইন চার্টের যে ফর্মুলা আছে, ঠিক সেই ফর্মুলা ফলো করে আমরা আসলে অনেকগুলো গ্রাফ লিখতে পারি। তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আজকে আমাদের এই টেবিল চার্টটা। দেখেন, এটা একটা টেবিল। তাহলে ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাদের যেটা, যে সমস্ত জিনিস জানতে হয় ইন্ট্রোডাকশনের, যদি আমরা একটা ফরম্যাট দাঁড় করাতে চাই, এটা কোন টাইপের চার্ট? টেবিল। আচ্ছা, এখানে কয়টা টেবিল আছে? একটা টেবিল আছে, তাহলে হবে ইচ শোয়িং। আচ্ছা, এখানে হাউ মাচ হবে নাকি হাউ মেনি হবে? ডেফিনেটলি, যেহেতু ভিজিটর গণা যায়, হাউ মেনি হবে। এখানে কয়টা এয়ারপোর্ট নিয়ে আলোচনা হয়েছে? 3টা। আচ্ছা, এখানকার টাইম অফ পিরিয়ড কোনটা? 98 থেকে 2003। তাহলে ওভারে পিরিয়ড অফ কত বছর আমি জানি না, এটা আপনারা একদম যেভাবে ফলো করে লিখতে হয় ঠিক সেভাবে ইন্ট্রোডাকশনটা লিখে। এবার ওভারভিউ আসেন। ওভারভিউতে আপনাকে যেটা লক্ষ্য করতে হয়, ইনক্রিজ অথবা ডিক্রিজ, তাই না? দেখেন, এখানে 27, তারপর দেখেন ইনক্রিজ, তারপরে আবার ইনক্রিজ আপওয়ার্ড, এবার কিন্তু ডাউনওয়ার্ড এই জায়গায়, এবার কিন্তু ডাউনওয়ার্ড, এবার কিন্তু আবার ইনক্রিজ। ওভারঅল যেটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু ইনক্রিজ করছে। ওভারঅল ওভারঅল ইনক্রিজ করছে, মাঝখানে কিছু ডাউনওয়ার্ড আছে, কিন্তু এটা ডাজন্ট ম্যাটার, ওভারঅল ইনক্রিজ। কারণ 27 আর 45, 36, 41 ইনক্রিজ, আপওয়ার্ড 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 আপওয়ার্ড, কমপ্লিটলি আপওয়ার্ড হচ্ছে গ্যাটউইক। তাহলে 7.3, আবার এখানে দেখেন 43.3, তার মানে এটাও আপওয়ার্ড। কিছু হয়তো মাঝখানে যে স্টেবিলিটি আছে এখানে, তাই ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা বলতে পারি যে এখানে সবগুলোই কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড ওভারভিউর জন্য আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন আমার এটা ডান ডান হয়ে গেল ইন্ট্রোডাকশনটা।
ওভারভিউতে কি হলো তাহলে আমার ওভারভিউতে আমি যেটা লিখতে পারি যে সবগুলোতেই কি আপওয়ার্ড ট্রেন্ড, কিন্তু এই একটা লাইন তো যথেষ্ট না ওভারভিউ লেখার জন্য। কাজে আমরা আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট খুঁজে বের করি, চলেন। ইন্টারেস্টিং পয়েন্ট কিভাবে খুঁজে বের করা যায় টেবিলের ক্ষেত্রে? উপর থেকে নিচে দেখতে হয়। দেখেন এইখানে সবচাইতে বিগ পয়েন্ট হলো এইটা, এইখানেও কিন্তু উপর থেকে নিচে দেখেন, এইটা উপর থেকে নিচে মানে কি, এই যে উপর থেকে নিচে থেকে তাকান, এখানে সবচাইতে বিগেস্ট পয়েন্ট হচ্ছে এইটা, এখানে সবচেয়ে বিগেস্ট পয়েন্ট দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। তাহলে আমরা যদি বলতে পারি থ্রু আউট দ্য পিরিয়ডে গ্যাটউইক হচ্ছে সবচেয়ে পপুলার এয়ারপোর্ট এক্সেপ্ট 2000, এক্সেপ্ট 2000 এ এই সেটা কিন্তু না। তাহলে গ্যাটউইক আমরা বলতে পারি গ্যাটউইক হচ্ছে পপুলার এয়ারপোর্ট, এয়ারপোর্ট এক্সেপ্ট কত 2000, এক্সেপ্ট 2000। কিন্তু 2000 এ আবার কিন্তু গেটওয়ে না, 2000 এ কে সবচেয়ে পপুলার এয়ারপোর্ট ছিল? হিথ্রো। এই যে আপনি এই কথাটা লিখবেন, এটাতে কিন্তু এক্সামিনার বুঝে যাবে যে আপনি হচ্ছে গ্রাফটা বুঝতে পেরেছেন। এটাকে আমরা ওভারভিউ বলি। হ্যাঁ, তো তাহলে ওভারভিউ এর ফর্মুলা একদম যে ফর্মুলা আপনার লাইন চার্টে শিখেছেন ঠিক সেইভাবে এই ফর্মুলায় ফেলে দিবেন। এবার আপনাকে হলো ক্যাটাগরাইজ করার কথা। দেখেন এটা কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড আপওয়ার্ড, তাহলে এটাকে আলাদা করেন আর এই দুটাকে আপনি একসাথে লেখেন, হেড থ্রো এবং স্ট্যান্ড সেট। তাহলে হেড থ্রো এবং স্ট্যান্ড সেট কোন পয়েন্টে কোন কোন পয়েন্টগুলো আপনি লিখবেন, এই পয়েন্টটা লিখতে হবে স্টার্টিং পয়েন্ট, এই দুটোর কম্পেয়ার করে দিতে হবে। তারপরে দেখেন 36, 48 এটা কিন্তু এবার এখান থেকে কমে গেছে, কাজে এই পয়েন্টটা কিন্তু আপনার লিখতে হবে, কমে যাওয়ার এই পয়েন্টটা। তারপরে আবার এখানে তার হাইস্ট পয়েন্টটা এখানে এসে লিখতে হবে, তাই তো? এই কমার পয়েন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে মূল। তাহলে কোথায় কোথায় আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন 27.2, 45.6 এবং তারপরে ডিক্লাইন করে 33.2, এটাও কিন্তু লেখা দরকার। লাইক দিস স্টার্ন স্টেট এখানে লেখা দরকার, শুরুর পয়েন্ট, এই পয়েন্টটা লিখতে হবে কারণ এখানকার পয়েন্টে তারপরে সে স্টেবল ছিল। কাজেই আমরা তাহলে এটাকে যদি এবার একটু একটা স্ট্রাকচারে ফেলতে চাই তাহলে যেভাবে হবে অ্যাকর্ডিং টু দ্য চার্ট, অ্যাকর্ডিং টু দ্য চার্ট না লিখে এই ক্ষেত্রে টেবল লেখেন, টেবল দ্য এয়ারপোর্ট ভিজিটর নাম্বার at Heathrow started at, কত থেকে স্টার্টেড হলো? in 1998, compared to এত in Stansted, তাই তো? তারপর আপনারা লিখবেন as for Heathrow, হিথ্রো। আমার মনে হয় এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাদের একটু ভেঙে ভেঙে লিখতে হবে, তাছাড়া কিন্তু 150 ওয়ার্ড হওয়াটা এখানে কঠিন। অ্যাজ ফর হিথ্রো দিয়ে আপনি হিথ্রোতে কি হচ্ছে টানালে আফটার হুইচ দিয়ে কোনো ফলোড বাই ইউজ করেন না, ফলোড বাই ইউজ করলে এখানে আপনি কিন্তু 150 ওয়ার্ড করতে পারবেন না, ফলোড বাই ইউজ করলে সেন্টেন্সটা ছোট হয়ে যায়। আবার কমা দিবেন, বাট দ্য সেম ক্যান নট বি সেড ফর ইস্টার্ন স্টেট। হুইচ, হুইচ দিয়ে আপনি টেনে যান, ব্যাস এটা আপনার হচ্ছে ফার্স্ট বডি পারা হয়ে গেল। সেকেন্ড বডি প্যারা যদি আমরা আলোচনা করি, সেকেন্ড বডি প্যারা গেটওয়ে কে আমরা আলাদা ভাবে দিলাম। কেন গেটওয়ে কে আলাদা প্যারা দিয়েছি জানেন? কারণটা হচ্ছে কি গেটওয়ে এর হচ্ছে হলো একটু অন্যরকম।
গেটওয়ে হলো ওই দুটো একটু ইনক্রিজ ডিক্রিজ আছে, দেখুন এটা ডিক্লাইন আছে, এটা স্টেবিলিটি আছে। গেটওয়ে একদম টানা ইনক্রিজ করেছে, তাহলে এটা একটু ডিফারেন্ট ফিচার্স। তাহলে এরপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে লিখবেন। দেখেন 36.5 অবশ্যই লেখা দরকার, এই যে পিক পয়েন্টটা অবশ্যই লেখা দরকার। এর মাঝখানেও আপনাকে আরেকটা লিখতে হবে, কারণ হচ্ছে না হলে ড্যাশবোর্ড হবে না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি, হ্যাঁ। তাহলে আমরা শুরু করব কি, নতুন প্যারা, নিচে নিয়ে চলে গেলাম এটাকে আমি, ইন কন্ট্রাস্ট কমা the figure for Gatwick began at, মানে শুরু হয়েছিল এখান থেকে, তারপর আপনি আপনার মতো করে এটাকে ডিসক্রাইব করবেন। ওকে, হ্যাপি লার্নিং ডিয়ার।